الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا مولانا ولا يعني سيدنا সকলে মোহব্বতে পড়ে আল্লাহুম্মা مولانا محمد ولا آل سيدنا يا رحمة للعالمين أنت الشفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجدا والكرم اللهم ما شاء الله مولانا محمد ولا آله আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর পৃথিবী তাহার চাইতে অধিক সুন্দর আমার দয়াল নবীজি আল্লাহুম্মা مولانا ولا يليه مولانا صلاة يا رسول الله سلام يا صلاة يا رسول الله خيالي ما سوى دل سے مٹھا دو یا رسول اللہ
जाबे जुल्मते बशरी उठा दो या हबीब अल्लाह सलातुल अलैकुम सलामुन या अगर नामे मुहम्मदुर नया वर्दे शफी आदम नो आदम ये फतेह तौबा ननु है असगर के नज़ैना सारा दुनिया सलामुन या हबीब अल्लाह तू ही रे तू अव्वल या करे मौला तू ही रे मौला तू ही रे तू अव्वल या करे मौला खलिल गया गुने पेलो नमरूद बेईमान खलिल गया गुने पेलो नमरूद बेईमान जलन तोया गुनेर माझे जलन तोया गुनेर माझे फुल बागर साजाइला अल्लाह तुई रे अव्वल या करे मौला तुई रे तोय मौला तुई रे तुई अव्वल या मंसूरेर कलबे मौला अनल हक बसाइला है रे मंसूरेर कलबे मौला अनल हक बसाइला सुलेते चढ़ाइया तुमी सुलेते सौराइया तुमी जगत के देखाइला अल्लाह तुई रे तुई अव्वल या करे मौला तुई रे तोय मौला तुई रे तुई अव्वल या करे मौला तुई रे तोय मौला तुई रे तुई अव्वल या करे मौला तुई रे मोहब्बत बोले अल्हम्दुलिल्लाह आवाज बोले अल्हम्दुलिल्लाह उच्च आवाज बोले अल्लाहु আকবার আমাদেরকে আসার সুযোগ দিয়েছে কে সুস্থ রেখেছে কে হায়াত দিয়েছে কে এজন্য বলি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে জিলহজ মাস আরবি বছরের সর্বশেষ মাস যে মাস দিয়ে আরবি বছর শেষ হয় সেটাকে বলা হয় মাহে জিলহজ আল্লাহ পাক কুরআনুল কারীমে ওই মাসের সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিল আশরি ওয়াল ফজরি ওয়া লায়ালিল আশরি আল্লাহ বলে ফজরের শপথ এবং 10 রাতের শপথ বলে সুবহানাল্লাহ আল্লাহ 10 রাতের কসম করেছে কয় রাতের 10 রাত মানে হলো এটা অন্য কোনো মাস না সেটা হলো জিলহজের 10 দিন বলে সুবহানাল্লাহ এই 10টা দিনের কসম করেছে আমার আল্লাহ বলে সুবহানাল্লাহ কারণ বছরের এই জিলহজের মাসের ভিতরে আল্লাহ পাক এমন কিছু ঘটনা ঘটিয়েছে যেই ঘটনাগুলো আজ থেকে ৪,০০০ অধিক সময় ৪,৫০০ বছর হয়ে গেছে ইতিহাস প্রমাণ করতেছে যেটা অদ্যবধি যেই কাজগুলা এই জমিনে এখনো আল্লাহ জিন্দা রেখেছে বলে সুবহানাল্লাহ হয়েছে ৪,৫০০ বছর আগে কিন্তু সেই আমল এখনো ২০২৪ সালে হয় ১৪৪৫ হিজরিতে বাস্তবায়ন এবং ভবিষ্যতেও চলবে কিনা নাকি বন্ধ হবে প্রিয় হাজিরিন আমরা সকলে জানি আজকে পবিত্র জিলহজের প্রথম জুমা আল্লাহ পাকের ইচ্ছা ইনশাআল্লাহ আগামী সোমবার কিবার সোমবার যেটাকে বলা হয় ইয়াউমে বেলাদাতে মুস্তাফা যেদিন আমার নবী দুনিয়াতে আসছে সেদিন এটাকে বলা হয় সোমবার বলে সুবহানাল্লাহ ওই সোমবার দিবসে আমাদের এবছর পবিত্র ঈদুল আজহা হতে যাচ্ছে সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাইতেছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা এই কুরবানি পালন করতেছি কিনা কাকে খুশি করার জন্য বলেন কাকে
নাকি যা কাউকে দেখানোর জন্য? আল্লাহ বলেন তোমাদের গোশত তোমাদের গরু কোনো কিছু আমার কাছে বুঝবে না। লা ইয়াকুলু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের মাংস আসবে না, রক্ত আমার কাছে। আল্লাহ কি আসবে? তোমাদের দিলটা আমার কাছে আসবে। বলি সুবহানাল্লাহ। কি আসবে? কত বড় গরু কিনছে সেটা আল্লাহর কাছে দেখার বিষয় না, ডাজ নট ম্যাটার। ওটা আল্লাহর কাছে বিষয়বস্তু। আল্লাহ তুমি কি দেখতেছ? গরু দেখো না, ছাগলও দেখো না, মহিষও দেখো না, ওটো দেখো না, তোমার কাছে পছন্দনীয় কি? আল্লাহ আমার কাছে, আল্লাহ বলতেছে আমার কাছে বন্দার হৃদয়টা পছন্দনীয়। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাসের প্রথম 10 দিনে অনেক ফজিলত, অনেক বরকত। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা 1 থেকে 9 তারিখ পর্যন্ত কি রাখে? সিয়াম সাধনা করে। দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা নফল ইবাদত করে। তো যারা 9 তারিখ তো যাদের পক্ষে সম্ভব তারাই করেছে, যারা আল্লাহর প্রিয় বান্দা, যাদেরকে আল্লাহ চয়েস করেছে তারাই সম্ভব। এর পরবর্তী হলো অন্ততপক্ষে যারা 9টা রাখতে পারে না, তাহলে 3টা হলে রাখতে পারবে। কয়টা? সে 3টা কয় তারিখ? 6 না 7, 8, 9। 7, 8, 7, 8, 9। এটাও যদি না পারে অন্ততপক্ষে 9 তারিখ। কয় তারিখ? কেন 9 তারিখ রোজা রাখবে? নবী আলাইহিস সালাম বলেন বছরের যতগুলা দিন আছে, আরবিতে বলা হয় 354 দিন, ইংরেজিতে হলো 365 দিন। 11 দিন ডিফারেন্স। কত দিন? আরবি এবং ইংরেজিতে। এই 365 দিন আর 354 দিন যাই হোক না কেন, আল্লাহর কাছে এই গোটা বছরের মধ্যে একটা দিন বেশি দামি, সেটা হলো ইয়াউমে আরাফা। বলি সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم صيام يوم العرفة احتسب على الله أن يكفر السنة التي قبلها التي بعد। নবীজি বলেন আরাফার দিবসে যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। আগের 1 বছর, পরের 1 বছরের গুনাহ। কোন দিন রোজা রাখলে? আরাফার দিবসে। কোন দিবসে? 9 তারিখ আরাফার দিবসে। আমি খুতবার মধ্যে কুরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করলাম, নবী আলাইহিস সালাম যে আয়াতে কারিমা, কুরআনুল কারীমের 6ষ্ঠ পারা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতের অংশ বিশেষ। সূরাতুল মায়েদায় রব্বুল আলামিন বলতেছে বিসমিল্লাহির রাহমানির اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা যেদিন নাজিল হলো ওই দিনটা ছিল ইয়াউমে আরাফা। কি ছিল? ওই দিনটা ছিল ইয়াউমে আরাফা। ওই মাসটা ছিল জিলহজ মাস। এই আয়াতে কারিমা যেদিন নাজিল হলো, ইহুদিরা হযরত ওমর ইবনে খাত্তাবকে বলে, ও ওমর, তোমাদের নবীর কাছে আজকে আল্লাহর পক্ষ থেকে যেই মেসেজ এসেছে, যেই সংবাদ এসেছে, যদি আমাদের নবী ঈসার কাছে যদি এরকম কোন দিন মেসেজ আসতো, আমরা ওই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। বলে সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব বলেন, ও ভাই শুনো শুনো, তোমরা ওই দিনটাকে ঈদ পালন করতে একদিন, কিন্তু জানো নি আল্লাহ পাক আমার নবীর কাছে যেই দিন এই আয়াতে কারিমা নাজিল করলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমরা পালন করতে একটা ঈদ, আমরা মুসলমানরা ওই দিনটাকে 2টা ঈদ পালন করেছি। বলে সুবহানাল্লাহ। কয়টা ঈদ? 2টা ঈদ। কি কি? একটা হলো ইয়াউমুল আরাফা, হলো ঈদের দিন, আর একটা হলো ওই দিনটা ছিল জুমার দিন, এই জন্য 2টা ঈদ পালন করেছি। বলে সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব বলতেছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের এই আয়াত যখন নাযিল করলো, নবীজিকে বলতেছে, ওগো নবী, আপনার পূর্বে লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম এই জমিনে আসছে কিনা? আমার নবীর আগে আরো লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম এই জমিনে এসেছিল কিনা? কিন্তু কোন নবী থাকতে পারছে? থাকতে পারেনি, কারণ সিস্টেম, থাকার সিস্টেম নাই। আমার নবীজি বলে, ও দুনিয়ার মানুষেরা, আজকের এই আরাফার দিবসে, আরাফার ময়দানে আমার নবী যে জায়গায় খুতবা দিল, ওই জায়গাটার নাম হয়ে গেল জবলে রহমত। কি নাম হয়ে গেল? এই জায়গার নাম জবলে রহমত ছিল না,
আরবিতে জবল শব্দের অর্থ হইল পাহাড়। জবল অর্থ কি? পাহাড়। রহমত মানে দয়া, রহমত মানে অনুগ্রহ, রহমত মানে কৃপা। এখন এই জায়গার নাম রহমত কেন হলো, দয়ার পাহাড় কেন হলো? কোন পাহাড় কিন্তু মানুষকে দয়া করতে পারে না, কারণ পাহাড়ের মধ্যে আল্লাহ সেই কোয়ালিটি দেওয়া হয় না। ওই পাহাড় রহমত হইলো ওই কারণে যে রহমতুল লিল আলামিন খুতবা দেওয়ার কারণে আল্লাহ ওই পাহাড়ের নাম রহমত বানিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এখনো সেই জমিনে যেই জায়গা খুতবা দিয়েছে ওই জায়গাটা একটা উঁচু পিলার করে রেখে দিয়েছে। আপনারা মিডিয়াতে দেখতেছেন, স্যাটেলাইটে দেখা যাচ্ছে কিনা। তো ওই জায়গার মধ্যে আমার নবী খুতবা দিয়েছে এবং আমার নবী সেখানে অঙ্গীকার নিয়েছে। কি নিয়েছে? অঙ্গীকার নেওয়া, এটা কিন্তু দায়িত্ব আছে। অঙ্গীকার নেওয়া হলো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি কিনা, যে আল্লাহ পাক যে আমাকে একটা মিশন এবং ভিশন কার্যক্রম করার জন্য, একটা টার্গেটকে বাস্তবায়ন করার জন্য আমাকে প্রেরণ করেছে, আমি কি সেই দায়িত্ব পালন করতে পারছি কিনা সেটা তোমরা মুখে বলতে হবে, কিন্তু তারা না বললেও হয়, কারণ আমার আল্লাহ হিসাবে, সাক্ষী হিসাবে আমার আল্লাহ যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ থেকে বড় সাক্ষী আর কারো আছে? কিন্তু তারপরেও আল্লাহ জমিনে উম্মতের শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, উম্মতের মর্যাদা বেড়ে দেওয়ার জন্য আল্লাহ উম্মতের সাক্ষ্যটাও নিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই সাক্ষ্য নেওয়ার দ্বারা উম্মতের দাম বাড়ছে না কমছে? বলেন, বাড়ছে না কমছে? নবী আলাইহিস সালাম বলে, ও আমার সাহাবীরা শোনো, আজকে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তোমরা আমার সামনে হাজির হয়েছ। আমি আমার দায়িত্ব কি আল্লাহ আমাকে যে জিম্মাদারি দিয়ে পালন করেছে, তোমরা আজকে সাক্ষ্য হয়ে বলতে হবে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি কিনা। যদি সঠিকভাবে বলতে পারি, তোমরা হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলবা যে আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা সাদাকা, ও আল্লাহ তুমি সাক্ষ্য থাকো তোমার নবী দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। আর যদি পালন না করি সেটাও তোমরা বলতে হবে। নবী আলাইহিস সালাম সবাইকে বললো, তোমরা এক বাক্যে বলে দাও আমি আমার এই জিন্দেগির মধ্যে 63 বছর হায়াতের মধ্যে 23 বছরের জীবন কাটিয়েছি, স্পেশাল একটা লাইফ। 40 বছর কাটিয়েছি অন্য একটা জীবন, নিজেকে আমি গোপন করে রেখেছিলাম। আর 23 বছর প্রকাশ করে দিন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, সমাজ পরিবর্তন করার জন্য, রাষ্ট্র পরিবর্তন করার জন্য, পরিবারকে শিক্ষা দেওয়ার জন্য, সমাজকে শিক্ষা দেওয়ার জন্য, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি হতে শুরু করি একটা দেশকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য, নবীর সুন্নাত বাস্তবায়ন করার জন্য আমি ইসলামকে প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা তোমরা আমাকে এক বাক্যে বলো। সকল সাহাবায়ে কেরাম এক এক করে সবাই আমার নবীকে বলে দিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওই আসমানের মালিক, ওই জমিনের মালিককে সাক্ষ্য করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করতে বিন্দু পরিমাণও কোনো ধরনের সমস্যা করেননি, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই দিন আমার নবী সাহাবায়ে কেরাম থেকে অঙ্গীকার নিয়েছে ময়দানে আরাফা, ময়দানে। কিন্তু এই আরাফার ইতিহাস আরো আগেও আছে, আছে কিনা? সে আগেও আছে, সেটা বলতে চাচ্ছি না। সেটা হলো বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই জায়গার মধ্যে তারা একে অপরকে চিনতে পেরেছে, একে অপরের অ্যাড্রেসিং হয়েছে, একে অপরের পরিচিত হয়েছে। কোন জায়গায়? আরাফার ময়দানে। একদিকে বাবা আদম এবং হাওয়ার পরিচয়ের জায়গা আরাফা, আর একদিকে আমার নবীর জীবনের শেষ ভাষণ, জীবনের শেষ হজ, যেটাকে বলা হয় হজ্জে বিদা, হজ্জুল বিদা, বিদায় হজ। ওই আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দেওয়ার কারণে আল্লাহ এই দিবসটাকে হজের দিন এবং বছরের শ্রেষ্ঠ দিন বানাইয়া দিয়েছে, বলি সুবহানাল্লাহ। বছরের কি দিন? শ্রেষ্ঠ দিনের জন্য সকলে চেষ্টা করবেন অন্তত পক্ষে একটা রোজা হলো রাখা। কয়টা? একটা হলো রাখবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। আমাদের বাংলাদেশে আরাফা, আমাদের দেশে হিসেবে হলো রোববার। কি বার? রোববার। আর আরব দেশের হিসেবে হলো শনিবার। কি বার? শনিবার। ওদের হলো শনিবার, আমাদের হলো রোববার, ইয়াউমে আরাফা। আল্লাহ পাক আমাদেরকে ইয়াউমুল আরাফার দিবসে যেন আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দেয়, সকলে বলি আমিন। হাজিরিন, এখন রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা এই যে এই মাসে যতগুলা কাজ করে, বিশেষ করে এই মাসে তাকবীর বলা। কি বলা? তাকবীর আমরা বলতে হয় কিনা? কি বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ বড় নাকি ছোট? কি রকম বড়?
যার বড় আর কেউ আসেনি নাই। এখন আল্লাহু আকবার এটা আল্লাহর কাছে বেশি প্রিয় তাকবীরটা, যেই কারণে রাব্বুল আলামিন এই মাসে 9 তারিখ জিলহজের অর্থাৎ আরাফার দিবসের ফজর থেকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, কয় তারিখ? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর, অর্থাৎ আমরা পালন করতে হবে রোববার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত। বৃহস্পতিবার আসর পর্যন্ত একবার বলা ওয়াজিব। কয়বার? একবার বলা, 3 বার বলা মুস্তাহাব। বলি সুবহানাল্লাহ। তো 3 বারে বলা উত্তম, যেহেতু সওয়াব মুস্তাহাব না, আমরা উত্তম কাজটাই করব। প্রত্যেকে ফরজ নামাজের পরে, বিশেষ করে জমাতে মিস হয় না, একাকি বললে বিপদ হয়, হয় না? একাকি বললে কিন্তু মনে থাকার সম্ভাবনা কম, কিন্তু জমাতে বললে হুজুরের মনে না থাকলে মুসলিম মনে থাকে, কারো না কারো কিন্তু মনে। এজন্য এই মাসে তাকবীরে যে বিশেষ করে জমাত মিস করলে কিন্তু আপনার তাকবীর মিস হয়ে যাবে। অতএব জমাতটা যদি আদায় করে ফেলতে পারেন, দেখবেন আপনার তাকবীরটা কি হবে না, মিস হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু একাকি পড়তে গেলে দেখা যায় নামাজের পরে মনে হয়েছে কি তাকবীর তো দিলাম না, হয় কি না? কারণ আমরা তো মানুষ, ভুল হওয়াটা স্বাভাবিক। এজন্য খেয়াল করে তাকবীরটা দিবেন, এটা আমার আল্লাহর কাছে এই তাকবীরটা বেশি পছন্দনীয় এবং প্রিয় কাজ। বলি সুবহানাল্লাহ। কারণ বান্দা হলো ছোট, বান্দাকে আল্লাহ বলতেছে খুলিকাল ইনসানু দঈফা, দুর্বল মানুষ যখন আমি আল্লাহকে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, দুর্বল যখন আমি মালিকের প্রশংসা করে, কিন্তু আমার প্রশংসা তারা করতে পারে না, কারণ আমার প্রশংসা করার জন্য সৃষ্টি জগতে আরো সৃষ্টি জগতের অন্য সৃষ্টি আছে কিনা, অনেক হাজার কোটি কোটি ফেরেশতা আছে যারা প্রতিনিয়ত আল্লাহ তাসবিহ পড়তেছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহর গুণকীর্তন করতেছে। কিন্তু আমরা ছোট মানুষ, ক্ষুদ্র মানুষগুলা যখন আল্লাহর তাকবীর বলি, আল্লাহর তাকদীস করি, আল্লাহর তাসবিহ পড়ি, আল্লাহ বলে এই মানুষগুলা ছোট, এই ছোট মানুষগুলা যখন আমার তাকবীর বলে, আমি আল্লাহ সৃষ্টির মধ্যে তাদেরকে শ্রেষ্ঠ বানাই দিই। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেন কুনতু খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যদিও তোমরা 3.5 ফুট, যদিও তোমরা 3.5 হাত, তোমাদের যে যত লম্বাই হোক কিন্তু 3.5 হাত নাকি? যিনি 6 ফুট লম্বা উনিও কিন্তু 3.5 হাত, আবার যিনি আবার কি 5 ফুট উনিও 3.5 হাত, যিনি 4 ফুট উনিও কি বেশ কম কিন্তু নাই। যদিও ফুটে বেশ কম, কিন্তু হাতে বেশ কম কত হাত? 3.5 হাত। এই 3.5 হাতের বডি এই মানুষটা আমি আল্লাহর যখন প্রশংসা করে, এই এত বিশাল পাহাড়, এত বিশাল জলদেশ, এত বিশাল সাগর মহাসাগর আমি আল্লাহ তোমাদের জন্য গোলাম বানাইয়া দিই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাহাড়কে বড় বলেনি, খায়রু উম্মাত বল, কুনতুম খায়রু উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। বলি সুবহানাল্লাহ। আমরা কি জাতি? বলেন কি জাতি? শ্রেষ্ঠ জাতি। এটা কার ঘোষণা? কার ঘোষণা? আমরা শ্রেষ্ঠ জাতি, এটা আল্লাহর ঘোষণা। তবে শ্রেষ্ঠ হওয়ার জন্য আমাদের দায়িত্ব আছে কিনা? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ। যদি তুমি শ্রেষ্ঠ হও, যদি তুমি শ্রেষ্ঠ হলে এই জিম্মাদারি নিতে হবে। একটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, আর একটা হলো অন্যায় এবং অন্যায় অপরাধ কাজ থেকে মানুষকে বারণ করা। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এই জিলহজ মাসে বিশেষ করে আমরা যে পশুগুলা আল্লাহর ওয়াস্তে কোরবানি করি, বিশেষ করে যেমন গরু, ছাগল, বেড়া, দুম্বা। ছাগল, বেড়া এই তিনটে হলো এক ক্যাটাগরি। ছাগল, বেড়া, দুম্বা, তাদের বয়স হইতে হবে কয় বছর? 1 বছর। কয় বছর? গরু এবং মোষ আরেক ক্যাটাগরি। গরু এবং মোষ হইলে 2 বছর। কয় বছর? এটা আরেকটা। গরু মোষের ব্যালেন্স এক, ছাগল, বেড়া, দুম্বা একই ব্যালেন্স। তারপরে হলো উট। উট যদি কেউ করে তাহলে কয় বছর? 5 বছর। তাহলে 1 বছর, 2 বছর, 5 বছর। কয় ক্যাটাগরি বয়স? 3 ক্যাটাগরি। এবার নবীজি বলছে যদি কোনো বেড়া অথবা দুম্বা সে শারীরিকভাবে গ্রোথ ভালো, বয়স কিন্তু 6 মাস, দেখতে লাগে 2 বছর, হয় কি না? অনেক মানুষের মধ্যে এরকম আছে নাকি নাই? বয়সের লগে তার শরীরের গ্রোথের লগে মিল আছে না? দেখবেন ঢাকা শহরে যায় গোলশান বনানীতে যায়, দেখবেন 7 বছর 8 বছর বয়স, রিক্সা একটা জাগ হইত না, রিক্সাটা অর্ধেক কিন্তু আছে কিনা এরকম, মানে এরা তো 24 ঘন্টা খানার ভিতরে আছে। তো বয়সের লগে তার শরীরের মেশিন। নবীজি বলে যদি কোনো বেড়া এবং দুম্বা দেখবেন যদি তার বয়সে কিন্তু সে 6 মাস, কয় মাস, কিন্তু দেখতে লাগে 1 বছর, অন্তত 1 বছর সময় পর্যন্ত চলে গেছে, নবীজি বলে তাকে দিয়ে কোরবানি দেওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। ও ছাগল, বেড়া, দুম্বা এগুলাতে দিতে হবে 1 নাম। কয় নাম? গরু, মহিষে
7 নাম। কয় নাম? ওটের মধ্যে কয় নাম? 7 নাম। তবে কোরবান হবে কয় নামে? কোরবান হবে কার নামে? কার নামে? আর এগুলা কি? এগুলো হইলো মাধ্যম, এগুলা কি তরফ, এদের তরফ থেকে কোরবান হবে কার নামে? আল্লাহর নামে। কোরবান কিন্তু মানুষের নামে কোরবান করলে কোনো প্রাণী কিন্তু হালাল হবে। কোরবান হবে কার নামে? আল্লাহর নামে। কেউ 5 জনের পক্ষ থেকে হয়, 6 জনের পক্ষ থেকে হয়, 1 জনের পক্ষ থেকে হতে পারে, 7 জনের পক্ষ থেকে হতে পারে, কিন্তু মূল যার নামে কোরবান হবে উনি কে? উনি কে? আল্লাহর নামে আপনার পশুকে কি করতে হবে? কোরবানি করতে হবে। নবী আলাইহিস সালাম বলেন, এটাকে বলা হয় যেদিন কোরবানি করি, এটাকে বলা হয় ইয়াউমুন নহর। ইয়াউমুন নহর মানে প্রবাহিত। নহর মানে কি? আমরা বলি যে নহর, নহর অর্থ কি? প্রবাহিত দিন। কি প্রবাহিত? পানি প্রবাহিত না, রক্ত প্রবাহিত দিন বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই দিনটা এমন যে প্রিয় যে বান্দা যখন কোরবানি করে, কি করে? কোরবানি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূল এটা কেন? কোরবানির প্রতিটা পশম, কোরবানির পশুর যতটা পশম আছে আল্লাহ প্রত্যেকটা পশমের হিসাব করে বান্দাকে নেক দিবে বলে সুবহানাল্লাহ। পশমের হিসাব করে। কি হিসাব করে? সিংহের হিসাব নয়, মাংসের হিসাব নয়, কিসের হিসাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি কেউ যদি মেষ কুরবানি করে, বলবেন? জি জি ঠিক আছে, ধন্যবাদ। তাহলে নবীজিকে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যে কেউ যদি মেষ কুরবানি করে, কি মেষের কিন্তু ফসম বেশি। কি বেশি? ছাগল থেকে, দুম্বা থেকে মেষের ফসম কি ক্যাশ বেশি। নবীজি বলে আল্লাহ মেষ হলে মেষ হিসাব করে দিবে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে কি সওয়াবের অভাব আসেনি যে ছাগলেরও হিসাব করে দিতে পারবো, মেষ হিসাব করে দিতে পারবো, এরকম নাকি? যে যেটা হিসাব করে, ওঠ হোক, ছাগল হোক, মেষ হোক, দুম্ব হোক, আল্লাহ প্রত্যেকটা ফসলের হিসাব করে বন্দাকে নেকামল দিবে বলে সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমরা বিশেষ করে কোরবানির ক্ষেত্রে, কোরবানি প্রাণী আমরা ক্রয় বিক্রয় থেকে শুরু করে একবারে জবে করা পর্যন্ত একটা ইসলামী শরীয়তে একটা রুলস আছে, একটা নিয়ম নীতি আছে। সেই রুলস হলো, আমরা কোরবানির হাটে যাই গরু কিনতে। কোরবানির হাটে কি করতে যাই? গরু কিনতে যাই। সেখানে দেখা যায় গরু ঠিকই কিনে আসলাম, কিন্তু জোহরের নামাজও পড়ি না, আসরও পড়ি না, মাগরিবও পড়ি না, এশাও পড়ি না। এরকম কোরবানি দাতা আসেনি না? এই এলাকায় নাই, ওই এলাকা তোমার নাই? এরকম কোরবানি দাতা আসেনি? হ্যাঁ, কোরবানি দিয়ে গরু ভালো কাজ, এটা তো অনেক ভালো, বেটার, অনেক ভালো কাজ। আপনি আল্লাহকে খুশি করতে বাজারে গেছেন। কাকে? আল্লাহকে খুশি করে। যে কেউ 1 লাখ টাকা কোরবানি করে দিতেছেন, কেউ 80,000 টাকা, কেউ 50,000 টাকা কোরবানি। কিন্তু কোরবানির সাথে সাথে আপনার জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই। এরকম কি নবীজি বলছে যে যেদিন গরু কিনতে যাবে সেদিন নামাজ না হলো খাইব? এরকম আসেনি? পুরুষের জন্য এরকম কোনো ছাড় নাই, মহিলার জন্য বিভিন্ন পাউন্ডিমের সময় আছে, কিন্তু পুরুষের জন্য এরকম কোন সিস্টেম নাই যে যেদিন তুমি কোরবানি করবা সেদিন। বরঞ্চ ওই দিন যে কোনো ফাঁকে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ আমাকে একটা উত্তম পশুর ব্যবস্থা করে দেব বলে সুবহানাল্লাহ। কি পশু? উত্তম পশু। কি পশু? উত্তম। আসলে পশু নিয়ে আমরা কত রকম দ্বন্দ্বাদ্বন্দ্বী, এটা কোরবানি দেওয়া, এই যে এগুলা ফেতনা। আজকে আমরা কোরবানির পশুটাকে নিয়ে, বিশেষ করে আমাদের মাঝে এই ফেতনাটা বেশি, অন্য সমাজে এই ফেতনাগুলা নাই। আবার দিল হইবনি, বেরস দিল হইবনি, দামা দিব হইবনি। আরে হালাল প্রাণী যেটা, এটা দিলেই হবে। যত প্রাণী হালাল, এটা অন্ডকোষ মারার কারণে কি এটা হারাম হয়ে গেছে? এটা হারাম হয়। আপনি কিভাবে এগুলো বলেন? এগুলো বলি মানুষের কাছে, অন্য ধর্মের মানুষের কাছে ইসলামকে খাটো করা হয় যে মুসলমান কত নিকৃষ্ট, যারা কোরবানি করতে গিয়ে যায় ফেতনা করে, করে কিনা? অথচ আপনি কোরবানি করবেন কাকে খুশি করার জন্য? এখন আপনি যদি আপনার রুচির বাইরে হয়, কোনো অসুবিধা আসেনি, যে আমার রুচি এটা হয় না, তা আপনি অন্যটা কিনেন। কিন্তু যিনি ক্রয় করতেছে তাকে বাধা দেওয়া কোনোভাবে উচিত। যার কাছে যেটা ভালো লাগে, শুধু যদি এটা যদি গোড়া না হইলে হইব, গোড়া দিলে কি হইব নি? গাদা দিলে হইব নি? গোড়া এবং গাদা ছাড়া, কারণ গোড়া গাদা এবং হারাম পানি। কিন্তু আপনি আবাল তো আর গোড়াও না, গাদাও না, গোড়া গাদা কি বলা যাবে? তাহলে আপনি কেন এগুলো বলা যাবে না। হালাল পানি কোরবানি দিলে হবে। তবে আপনার রুচি আছে, আপনার মনে চায় উঠ দিবেন, উঠ দেন, ওয়েল, কোনো অসুবিধা নাই। আপনার মনে চায়, অনেকে গাভী কোরবানি দেয় না, মানে গাভী তার রুচির ভিতরে গাভীটা, তাহলে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা? এই যে ন্যারো মাইন্ড গুলো আমাদেরকে ছাড়তে হবে।
এই যে সামান্য বিষয়গুলা যেগুলা নিয়ে ইসলামের বিশাল ক্ষতি করতেছে এবং আমাদের ধর্মটাকে কলঙ্কিত করতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। আমি বারবার বলি, ফিতনা করা অত্যন্ত খারাপ। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। আল ফিতনাতু আসাদ্দু মিনাল, মানুষ হত্যা থেকেও ফিতনা আরো মারাত্মক। একটা মানুষকে হত্যা করা যত মারাত্মক, সমাজে ফিতনা করা তার থেকে আরো কি। আপনি কেন নিয়ে ফিতনা? আপনি যদি আজকে যদি বলতে সুদ নিয়ে আমার সংগ্রাম, এই সমাজে সুদের বিরুদ্ধে আমি সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, এনজিওর বিরুদ্ধে ঘোষণা করলাম যে সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, সমাজে বিবাহ শাদীর মধ্যে ঢোল তবলা থাকবে না, তাহলে বুঝতাম যে আপনি তা'মুরুনা বিল মারুফ, আপনি সৎ কাজের আদেশের ভিতরে আছেন। এখন আপনি একটা বৈধ কাজকে নিষেধ করতেছেন, তাহলে এটা কি ইসলামের কিছু লাভ হইতেছে? বরঞ্চ ইসলামকে আপনি কলঙ্কিত করতেছেন। অতএব এই কাজ করা যাবে না। যদি পারেন কিছু ভালো কাজ করেন, যেটা করলে ইসলাম সুন্দর হবে, দ্বীন ইসলাম সুন্দর হবে, সুন্নিয়তের কিছু ভালো কাজ হবে, এরকম কিছু ভালো কাজ করে যান। আপনি মরে গেলেও মানুষ আপনার নাম নিবে কি না? কিন্তু এমন কাজ করিয়েন না যে সারা জীবন গুতাগুতি করে গেছে। কি করে গেছে? সারা জীবন কি বলদ লয় গুতাগুতি করে গেছে, বা কামের বেলা কিছু করে, এই কাজ করিয়েন না। ভালো কিছু করেন, যেটা করলে মানুষ আপনাকে নিবে যে এই লোকটা সমাজ সংস্কারক ছিল, ভালো কাজ করেছে। ভালো কাজ, এটা অত্যন্ত ভালো কাজ। আপনার রুচি আছে, এটা করেন, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু আরেকজনের রুচি আপনি কেন আঘাত করবেন? সে যদি আজকে গোনা করতো, কিরে গোনা তো স্পষ্ট হারাম। যদি গাদা করতো, গাদা কি করা যাবে? যদিও গাদার মধ্যে 100 মণ গোস্ত হবে, 100 মণ হবে না। গাদা একটা ঠ্যাঙ্গো তো গরু 2-3টে হইব, গাদার এক পা গরু 2-3টা, তারপরও কি গাদা করা যাবে? হবে না। গাদা গোনা হলে সমস্যা আছে, কিন্তু অন্য প্রাণীর ক্ষেত্রে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ পাক আমাদেরকে সুজ্ঞান, সুআকল, সুসমঝ দান করে, সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, এখন আমরা কোরবানির পশু ক্রয় করব, নামাজ মিস করা যাবে? সবাই বলেন, নামাজ মিস করা যাবে? নামাজ মিস করার কোনো সুযোগ নাই। কোরবানির পশুটাকে যত্ন করবেন, পশুটাকে মায়া করবেন, পশুটাকে ভালো খাবার দিবেন, ভালোভাবে তার যত্ন করবেন, এটাও আপনার জন্য ইবাদত, বলি সুবহানাল্লাহ। এবং কোরবানির পশু যথেষ্ট পরিমাণ আঘাত করবেন না, তাকে আঘাত করা থেকে কি থাকবেন? বিরত থাকবেন। এবং কোরবানির পশু আমরা জবে করে খেতে কোনো ধরনের তাড়াহুড়া, যে তাড়াতাড়ি রক্ত বাইর করার জন্য অনেকে দেখা যায় ছুরিগুলাকে বিভিন্ন ভাবে তাকে কষ্ট দেয়, এই কাজগুলো করা যাবে? এই কাজগুলো করা যোগ্য লোক দিয়ে রাখবেন। কোরবানি পশু আপনারা যারা করবেন, অনেক সময় দেখা যায় লোক না থাকার কারণে যথেষ্ট বিলম্ব হয়। কিসের কারণে? লোক না থাকার কারণে। লোকগুলা রেডি রাখবেন। এবং বিশেষ করে কোরবানির যে বন্টন নীতি, সে বন্টনের মুস্তাহাব একটা নীতি আছে। কোনটা? মুস্তাহাব। তো মুস্তাহাব হলো কি? মুস্তাহাব শব্দের অর্থ পছন্দনীয়। মুস্তাহাব শব্দের অর্থ বুঝতে হবে আগে আপনাকে। মুস্তাহাব মানে কি? পছন্দনীয়। মুস্তাহাব মানে ভালো। মুস্তাহাব মানে কি? তো ভালো হলো যে আপনি কোরবানির গোশতটাকে যে 3 ভাগ করেন। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ আপনার, 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ হলো আপনার আত্মীয় স্বজন। কয় ভাগ হলো? এটা হলো মুস্তাহাব পদ্ধতি। কি ভাগ পদ্ধতি? মুস্তাহাব। কিন্তু সবার পক্ষে এটা করা সম্ভব হবে না, হয়তোবা। কেন হবে না? কারণ অনেকে দেখা যায় 6 জনে 7 জনে একটা গরু কিনছে, সেক্ষেত্রে তার 3 ভাগ করে সুযোগ আছে। সেক্ষেত্রে আপনার যতটুকু সম্ভব, তবে কোনো অবস্থায় গরিবকে ঠকাবেন না। কাকে? গরিবকে। আপনি মনে করছেন আমাদের দেশে, গ্রামগঞ্জের কথা বলি না, শহর বন্দরে যারা একটু ডেভেলপ সোসাইটি আছে, ওখানে দেখা যায় কোরবানটাকে হয়ে গেছে ফ্রিজ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কোরবানে যেভাবে ওয়ালটন, আর বলে না ওয়ালটন কোম্পানি কোরবানে যদি চিনেরা দোয়া করে, যদি বছরে 2-3 বার কোরবান হইতো। কি কোম্পানি? ওয়ালটন কোম্পানি আল্লাহর কাছে দোয়া করে, হায় রে, যদি কোরবানটা যদি বছরে 2 বার হইতো, তাহলে কি হারে আমাদের অবস্থা খারাপ হতো। কথা ঠিক নেই? কোরবানি, আপনি যদি কোরবানির বছর একলা যদি ফ্রিজ কিনেন, তাহলে বিপদ আছে আপনার। ফ্রিজ আপনার দরকার আছে, তবে কোরবানের পরে কিনিয়েন। তাহলে মানুষও মনে করবে না গোস্তের জন্য না, সে দরকারে কিনছে, দরকারে। কিন্তু আমাদের দেশে দেখা যায়, অনেক সমাজে দেখা যায়, যারা ভিআইপি এলিট পার্সন যেখানে দেখি, মনে হয় জীবনে আসলে কোরবানি গোস্তটা ফ্রিজে রাখার বিষয় না। লামসাম কিছু সামথিং রাখতে পারেন আত্মীয় স্বজনের জন্য, কিন্তু অতিরিক্ত রাখাটা বিষয় না। আপনি মনে করেন কোরবানি আল্লাহ যিনি, আপনি জিনিসটা কি খাই রাখতে পারবেন? যিনি 10 টুরা খায় আর যিনি 1 টুরা খায়, আমার মনে কোনো পার্থক্য আসেনি। আচ্ছা, খাই আমরা কোন জিনিস রাখতে পারছি? বলেন, এই জিনিসটা খাই আমরা রাখতে পারছি নি? খাইলেও দিন যায়, না খাইলেও নাকি দিন আটকি থাকে? দিন চলে যায়। কিন্তু খাওয়া থেকে আমার মনে হয় দেওয়ার ভিতরে শান্তি বেশি। ভোগের থেকে, ভোগে শান্তি নয়, ত্যাগে শান্তি। আপনি দেখবেন একটা মানুষকে দিতে পারলে মানসিকভাবে শান্তি আছে কিনা, কিন্তু ফ্রিজে ঢুকে রাখছেন, আপনি মানসিকভাবে অশান্তিতে আছেন।
যে ব্যক্তি গরিবকে ঠগাইয়া ফ্রিজে রাখছে সে মানসিক ভাবে কিন্তু স্বস্তিতে, কিন্তু যে ব্যক্তি ফ্রিজে রাখেনি মানুষকে দিয়ে বলছে, যদিও তার ঘরে বস্তু নাই কিন্তু মানসিক ভাবে সে শান্তিতে আছে কিনা। অতএব মানসিক শান্তি সবচেয়ে বড়। আল্লাহ পাক আমাদের সকলকে মনগুলো ফ্রেশ করে যার যতটুকু সাধ্য পরিমাণ আপনি দিবেন, এটা আল্লাহ আপনার অন্তরে বিবেচনা করবে। কোনটা আপনার সাহিত্যের বাইরে তো যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার ফ্যামিলিতে লোকজন কিরকম আপনি তো জানেন, এর ভিতরে আপনি যা দিতে পারেন সেটা আল্লাহ কবুল করবে, সকলে বলি আমিন। এবং বিশেষ করে আমরা কোরবানি যেহেতু আমাদের কি বারে পড়ছে, সোমবার। কি বার? সোমবার। আমাকে আজকে আপনারা টাইমটা বলে দিতে হবে। সবাই বলেন টাইমটা কত টাইম হলে ভালো হয়, এটা আপনাদের মতামতে নিতে বলতে হবে। সবাই বলেন, দ্রুত বলেন। সবাই বলেন কি 7:30 না 7টা? হ্যাঁ, আবার গেছে গেছে 8টা। হ্যাঁ জি, সময় একটা টাইমে আসতে হইব। এখন 3টা বাজে, শুনেন, 7টা, 7:30, 8টা। আমি চাইছি 3টা, তো এর 3-এর ভিতরে মধ্যখানে থাকেন। কি বলেন? 7:30। কয়টা? 7:30। আপনি যদিও আবেগে বলেন 7:30টা, আমি একুইল টাইম। কয়টা? 7:30। আপনারা সকলে 7:30 চলে আসবেন। কয়টা? আমি 3টা বাজে, 3টার মধ্যে মধ্যখান, কারণ বলতেছে মধ্যখান ভালো, মধ্যম পন্থা ভালো। 7টাও বাদ দিলাম, 8টাও বাদ দিলাম, মধ্যখানে নিচি কোনটা? বলি আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা আছে? আপনারা এই টাইম, এরপরে যদি টাইম নামাজ মিস করেন তাহলে আপনি কুবাল পড়া আপনাকে আর আমরা কিভাবে আনবো? আর 7:30টা দিলাম সবার সুবিধার জন্য, যেন সবাই সুবিধা হয়। আশা করি কারো সমস্যা হবে না। 7:30 আমাদের পবিত্র ঈদুল জমাত। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময় দিয়ে নামাজটা পড়তে। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। এবং বিশেষ করে আরেকটা মেসেজ, আমাদের কয়েকটা এলাকায় অনেকগুলো মাদ্রাসা আছে, বিশেষ করে কদরান, কানাফা, নূরে মদিনা, সুন্নিয়া, নুরানি, হাফিজিয়া মাদ্রাসা। আপনারা ওইখানে মাদ্রাসায় আপনাদের চামড়া, কি গরুর চামড়া দিয়ে সহযোগিতা করবেন। চামড়া না পারলে চামড়া বিক্রিত টাকা দিবেন, যে যেভাবে পারেন। আর একটা দাওয়াত হলো আপনাদের এলাকায় চিতোষী জনপুরি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, সেখানেও আপনাদের কোরবানির পশুর চামড়া অথবা চামড়ার একটি অংশ সেই মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবেন। 2টি মাদ্রাসার দাওয়াত পেয়েছি। এরপরও যদি আপনাদের আরো কোনো নিকটবর্তী কোনো মাদ্রাসা থাকে আপনারা সেখানে দিতে পারেন। তবে চামড়ার দাম, বর্তমান দাম এবছর কত তো জানি না, অন্য বছর তো অবস্থা খুব নাজুক ছিল। হ্যাঁ, এবারও নাজুক না, কারণ আসলে আমার আরেকটা ভাই প্রশ্ন করছিল, একটু কথা না বলি। উনি বলছে ওনার বাবা নাই মা আছে, নাকি বাবা নাই মা আছে, এখন কোরবানি কার নামে করবে? কোরবানি করবে যার নামে, যার উপর ওয়াজিব তার নামে, যার উপর কোরবানি ওয়াজিব তার নামে। তো বলেন হুজুর কার নাম ওয়াজিব? যিনি আহরণ করে, যিনি ইনকাম করে, যিনি অর্থ যোগান দেয় তার উপর ওয়াজিব। কার উপর কি? এরপরে আপনি অর্থ যোগান দেওয়ার পরে আপনার অ্যাবিলিটি আছে, আপনি একটা গরু দিতেছেন, সেখানে আপনার মা জিন্দা থাকলে দিতে পারবেন, মৃত ব্যক্তির নামও দিতে পারবেন। কথা বুঝে আসছে? যদি আপনার অ্যাবিলিটি থাকে সেখানে আপনি মায়ের নাম, মার নাম, মার উপর ওয়াজিব হয়নি, বাবার উপরও ওয়াজিব হয়নি, দাদার উপরও ওয়াজিব হয়নি, নানার উপরও ওয়াজিব, কিন্তু আপনি যেহেতু একটা দিতেছেন তো দেওয়া যাইতেছে 7 জনের নাম দিতে পারবেন। কিন্তু আগে ওয়াজিব যার উপর তার নাম দিতে। কথাটা কি ক্লিয়ার? যিনি অর্থ দিতেছে তার উপর ওয়াজিব, যিনি কি, যিনি সাহেবে নেসাব, যিনি সম্পদের মালিক, যিনি সম্পদের মালিক তার উপর কোরবানি করা কি ওয়াজিব। আর অন্যরা যেটা করতেছেন সেটা হলো নফল হিসেবে, আপনি সন্তান হিসাবে বাবার নাম, মায়ের নাম, বাবা যদি চলিও যায় ওনার নামও দিতে পারবেন, উনি একটা সদকা হিসেবে সওয়াব পাবে। কিভাবে? এবং বিশেষ করে যাদের পক্ষে সম্ভব, আমার হাবিবের নামে একটা নাম দিবেন। কার নামে? আমার দয়াল নবীজির নামে একটা নাম দিবেন, কারণ আমার নবী উম্মতের নামে কোরবানি করেছে। কার নামে? তো নবী যদি উম্মতের নামে করে, উম্মত কি নবীকে স্মরণ করার দরকার আছে কিনা? বলে আছে কিনা? যাদের পক্ষে সম্ভব আপনি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা কোরবানি করবেন, আমার নবীজি খুশি হবে। কি হবে? খুশি হবে কিনা যে আপনি আমার নবীর নাম নিয়েছেন কোরবানির সময়। কারণ আমরা দুনিয়ার আখেরাত সবকিছু আমার নবী ছাড়া কোনো মাধ্যম আসেনি। এবং এই কোরবানির যে পদ্ধতি, যদিও বাবা ইব্রাহিম এবং ইসমাইলের অনুসরণ, যদিও বাবা ইসমাইল এবং ইব্রাহিমের মাধ্যমে পেয়েছি, কিন্তু সেটা আমার নবী বাস্তবায়ন করেছে আমাদের জন্য, না হলে কিন্তু এটা আমাদের জন্য শরীয়ত হতো
না। অতএব আমরা কোরবানির ক্ষেত্রে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তারা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা অংশ দিবেন, এটার মাধ্যমে আমার নবীজি খুশি হবে, আল্লাহ পাক আপনার কোরবানিটাও কবুল করে নিবে বলে সুবহানাল্লাহ। আপনি কারুস জি 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 এটা এটা আসলে আমাদের সমাজে এটা কিন্তু হয় বেশি, আপনি যেটা বলছেন এটা বেশি হয়, এটা কিন্তু আপনি যেটা বলছেন কিন্তু এটা কিন্তু বেশি হয় আমাদের, বিশেষ করে গ্রামগঞ্জে এটা বেশি হয়, যে সন্তান বিদেশে থাকে অথবা দেশে থাকে, তো সে তো দিলে অথবা দেখা যায় যদি এখানে যদি নিজের নাম দিতে যায় সমাজে গড়ে একটা অশান্তি হবে, যে ছেলে আমাদের নাম না দিয়ে তার নাম দিতেছে। কথা বুঝে আসছে? কিন্তু মূলত আপনাকে মনে রাখতে হবে যে টাকাটা কিন্তু দিচ্ছেন কিন্তু আপনি, টাকাটা কিন্তু দিতেছেন কি, কিন্তু এখন আপনি ফর্মেলিগত ভাবে বলতে হবে বাবার নাম, বলতে হবে কি বাবার নাম। এটা হলো একটা হেকমত অবলম্বন করা। কথা বুঝে আসছে? এটা শুধুমাত্র শান্তির জন্য, যে মা এবং বাবার মনটাকে খুশি রাখার জন্য। কাকে? মা এবং বাবার মনটাকে খুশি রাখার জন্য, কিন্তু মূলত কোরবানিটা আপনারই হবে। কথা বুঝে আসছে? ওয়াজিবটা আদায় হবে আপনার পক্ষ থেকে, কিন্তু যদিও বা নাম নিতেছেন কার, বাবা অথবা মায়ের, সেটা কি জন্য? মা বাবার মনটাকে খুশি রাখার জন্য। এটা অনেক দেখা যেটা আমার ফ্যামিলিতে সমস্যা আছে, এটা আপনার যে সমস্যা এই সমস্যা আমারও আছে, কিন্তু এখন বলে দিতে সিস্টেমে করেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তো দেখে না, দেখে না, এগুলো আল্লাহকে বুঝাবার দরকার নেই, আল্লাহ তো সবগুলা বুঝে, বুঝে নাকি বুঝে না? আল্লাহ তো আমার অন্তর্জামী, এই টাকাটা কে দিতেছে এবং কার উপর ওয়াজিব আল্লাহ জানে, কিন্তু এটা আপনাকে কৌশল অবলম্বন করে, বাবা মা জীবিত আছে, এটা বাবা মা মনে কষ্ট নিবে, কি নিবে? মনে কষ্ট। সেক্ষেত্রে আপনি বাবার নাম দেন, মার নাম দেন, কোনো অসুবিধা নাই, মূলত যিনি টাকা দিচ্ছে তারে ওয়াজিব আদায় হবে। ভাই ক্লিয়ার? ঠিক আছে নি? যে সমস্যা এটা আমাদের সমাজে, এটা অনেক গ্রামে গঞ্জে, এটা অহরহ, এটা 80% ফ্যামিলি, আমার মনে হয় 80 না হলেও সেই 70% ফ্যামিলি এই সমস্যা আছে। অতএব আল্লাহ পাক এটা রক্ষা করবেন, এটা জাস্ট একটা কি হিলা করা, কৌশল অবলম্বন করা। না বাবা মা বুঝতো না কি জন্য, কারণ বাবা মা তো ওই যুগের মানুষ। যদি বাবা মা শরীয়তের এলেম জানতো তাহলে বাবা মা বলতো তোর নামে দে। বাবা মা যদি শরীয়ত সম্পর্কে জানতো তাহলে বাবা মা নিজে বলতো যে না না তুমি তোমার নামে দাও, তাহলে এটা ভালো হবে। এখন বাবা মা তো আর শরীয়তের পারদর্শী না, জ্ঞান রাখে না, এই জন্য ওনাদেরকে খুশি করার জন্য আপনি টেকনিকে এভাবে করবেন। আল্লাহ পাক আমাদের সকলের কোরবানিকে যেন কবুল করে সকলে। জি আর কোনো? হ্যাঁ না, আপনি বাবা নাম না দিয়ে এখানে আমি নবীজির নাম দিবেন কখন? আপনার যখন অতিরিক্ত থাকে, বাড়তি যখন আপনি নাম দেওয়ার সুযোগ আছে তখন নবীজির নাম দিবেন। যে আপনি 7 তারিখে দেখা যায় বাবা মার নাম দেওয়ার পরও আর কার নাম রয়ে গেছে, তবে সেক্ষেত্রে আপনি মনে করেন মৃত মা বাপ মৃত মা বাবার নাম না দিয়ে নবীজির নাম দেওয়াটা ভালো হবে। মা বাপ কি মানে জীবিত নয়, জীবিত থাকলে মা বাপকে আগে দিতে হবে, জীবিত থাকলে মা বাবার নামটা আগে দিবেন। আল্লাহ পাক আর কোনো কোশ্চেন আছে আপনাদের? জি আল্লাহ পাক সবাই ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ুন।